This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার রায় আজ ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। আজ সকাল 10:30 নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থের জামিন সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবে। নজর থাকবে নিঃসন্দেহে বড় খবর আজকের। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার রায় আজ ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। আজ সকাল 10:30 নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থের জামিন সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবেন। পুজোর আগে কি অবশেষে মুক্তি পাবেন পার্থ? ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থকে সিবিআই এবং ইডি গ্রেপ্তার করেছিল। ইডির মামলায় তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। এছাড়াও কিছু মামলায় নিম্ন আদালত জামিন দিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের একটি মামলা এখনো বিচারাধীন। আজ সেই মামলা রায় ঘোষণা করবে আদালত। বিচারপতি ঘোষের এজলাসে পার্থের জামিনের মামলা শুনানি শেষ হয়েছিল গত 15 সেপ্টেম্বর। তিনি রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন। গতকাল 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের ইডি দপ্তরে যাবেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল ওই সম্পত্তির উৎস কি? নিয়োগ দুর্নীতি তদন্তে প্রায় 12 কোটি টাকা লেনদেনে নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। গতকাল 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একবারে ছোট্ট করে জানতে চাইবো কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে কি কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে, প্রশ্নপত্রে কি কি আছে, সূত্র কি বলছে? দেখো, আদালতের নির্দেশে গতকাল জিজ্ঞাসাবাদের পর আজকে দ্বিতীয় দিন এবং আজকে দ্বিতীয় দিনে মূলত তার সম্পত্তি সংক্রান্ত এবং তার যে স্টেটমেন্ট রয়েছে, অর্থাৎ আয় ব্যয়ের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, সম্পত্তির তালিকা, সেই তালিকাগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, তেমনটা ইডি সূত্রে খবর। সুতরাং আজকে হাজিরা দিলে তাকে একই বিষয়েই এই বিষয়গুলোতে জানতে চাওয়া হবে। যদি তিনি তার জবাবে ইডি সন্তুষ্ট হয় তাহলে আপাতত তাকে তলব করা হবে না, তার স্টেটমেন্ট ভেরিফাই করা হবে। যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু আবার তাকে তলব করা হতে পারে বলেই খবর। ধন্যবাদ। গতকাল ইডি দপ্তর থেকে বেরোনোর পর মন্ত্রী কি বলেছিলেন শোনাই একবার। দেখুন, কোর্ট অর্ডার দিয়েছে, আমাকে আসতে বলেছে, আমি এসছি, আজকেও কালকেও আসবো। ওনারা কিছু প্রশ্ন ছিল করেছেন, আমি যথাযোগ্য সাহায্য করেছি, ভবিষ্যতেও সাহায্য করব। আপনার এই আর্থিক লেনদেন নিয়ে বারবার ওনারা প্রশ্ন করছে, আবার বললাম তো যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। কোনো ডকুমেন্ট নিয়ে থাকতে হবে? হ্যাঁ, কোন ডকুমেন্ট চাই লাগতে হবে? হ্যাঁ, সে চাইবে, ওরা কালকে চাইবে। কি চেয়েছে ডকুমেন্ট? এখন চাই না, কাল চাইবে, কাল চাইলে আমি